আজকের পর্বে তোমাদের সাথে শেয়ার করব বিভিন্ন ধরনের ন্যাচারাল ওয়াটারফলস যেগুলো অসাধারণ দেখতে এবং হাইট অসাধারণ। শুধু তাই নয়, দেখাবো এমন একটা কেভ যেখানে মাথা নিচু করে এইভাবে ঢুকতে হয়। এই সমস্ত কিছু কিন্তু সাজিয়েছি এই পর্ব নিয়ে, তাই স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। আগের পর্বে তোমাদের সাথে শেয়ার করেছি এই সুন্দর সবুজ ভ্যালিটা, যার মাঝখান থেকে নদী বয়ে গেছে। বছরে মাত্র 2-3 সপ্তাহের জন্য আগমন হওয়া এই সাকুরা ফুল অর্থাৎ চেরি ব্লসম, যা দেখিয়েছি তোমাদের, রূপে মুগ্ধ করেছে আমাদের সবাইকে। এছাড়াও সবুজ চাদরে আচ্ছাদিত এই ভি শেপের ভ্যালিও কিন্তু দেখিয়েছি এই সিলেট জেলাকে, যেটা ভিউ পয়েন্ট থেকে দেখা যায়। এই সমস্ত কিছু কিন্তু দেখিয়েছি তোমাদের আগের পর্বে, তাই যদি না দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু দেখে নিও। ওপরে আই বাটন, নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকলো। ওয়েলকাম টু গার্ডেন অফ কেভ। এইমাত্র এসে পৌঁছালাম। এই হচ্ছে পার্কিং আমার পেছনে, আর এই হচ্ছে টিকিট কাউন্টার। এর পাশে আছে টিকিট কাউন্টার, এখানে সমস্ত টিকিট কাটতে হবে। সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। দেখতে পাচ্ছ এখানে কিন্তু টোটাল 12টা স্পট আছে, অর্থাৎ 12টার জায়গা কিন্তু দেখবো আমরা গার্ডেন অফ কেভে। তার সম্বন্ধে কিন্তু এখানে পরিষ্কারভাবে লেখা আছে। আর এই হচ্ছে গেট। চলে এসেছি টিকিট কাউন্টারের সামনে। এখানে পার পার্সন 100 টাকা, 12 বছর নিচে 50 টাকা করে টিকিট, আর ক্যামেরা থাকলে 100 টাকা। এছাড়া হ্যান্ডি ক্যাম, ভিডিও ক্যামেরা, ড্রোন থাকলে 500 টাকা, ফটোশ্যুট ভিডিও শ্যুট হলে 1000 টাকা, এছাড়া অ্যালবাম ট্যালবাম শ্যুট করলে 5000 টাকা। টিকিট কেটে ফেলেছি, চলো এবার ভেতরে প্রবেশ করছি। দুর্দান্ত একটা এনভায়রনমেন্ট আমি বুঝতে পারছি। সামনের দিকে যত এগোবো তত আরও বেশি কিছু এক্সাইটিং হয়তো আমার জন্য অপেক্ষা করছে। এইখানে কিন্তু প্রতিটা জায়গায় যে ছোট ছোট করে ঘর করা আছে, এইখানে কিন্তু গাইডরা আছে, তারা কিন্তু ইনস্ট্রাকশন দিচ্ছে কোন দিকে যেতে হবে না যেতে হবে, তারা কিন্তু সমস্ত কিছু ডিটেলসে বলে দিচ্ছে। স্পট নাম্বার 1 দেখতে পাচ্ছ, ওই দিকে কিন্তু ইন্ডিকেট করা আছে, তাই চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই। এই যে এইটা হচ্ছে স্পট নাম্বার 1, আর এইখানে খুব সম্ভবত কিছু একটা লেখা আছে, তোমরা পজ করে দেখে নিতে পারো। Number 1, along The King's Cave. এই পাশটা দেখো, জল পড়ছে। এই হলো 1 নম্বর স্পট, যেটা হচ্ছে রাজার গুহা, বাংলায় যাকে আমরা বলবো রাজার গুহা। বেশ সুন্দর লাগছে, কিন্তু অনেকেই ফটো তুলছে। এই হচ্ছে 2 নম্বর স্পট, তবে এই স্পটের নাম আমি আর উচ্চারণ করছি না, তাহলে আমার যে কটা দাঁত আছে জাস্ট খুলে পড়ে যাবে। প্রচণ্ড খটোমটো কিন্তু এই নামগুলো। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করো ডেফিনেটলি তোমরা এখানে আসবে। ওয়াটারফলের শব্দ আসছে, তার মানে ডেফিনেটলি কোথাও ভালো রকম ওয়াটারফল আছে, ভালো জলের শব্দ আসছে। এই ঝর্ণাগুলি কিন্তু সবই ন্যাচারালি তৈরি হয়েছে। এখন কিন্তু ড্রাই সিজন, তাও কিন্তু দেখতে পাচ্ছ জল আছে নিচে, কিন্তু দেখতে পাচ্ছ যথেষ্ট অনেকটা পরিমাণে জল জমে গেছে, এবং এই জলটা কিন্তু ভেতর দিয়ে চলে যাচ্ছে, মানে সিস্টেমটাই এরকম। দুর্দান্ত একটা ফিলিংস হচ্ছে, অসাধারণ সুন্দর লাগছে। আর জলটা কিন্তু বেশ ঠান্ডা, একটা দারুণ এনজয় করার মতন একটা জায়গা।
এই অংশটা দেখো, দুটো জায়গা কিন্তু একটা পাথর ফেলে দিয়েছে, পাথর ফেলে দিয়ে কিন্তু একটা ব্রিজের মতন অংশ করেছে, সেই ব্রিজের উপর দিয়ে আমি হেঁটে যাচ্ছি। এই জায়গাটা দেখো, দুটো পাহাড়ের মাঝখানে কিন্তু একটা এরকম পাথর ফেলে দিয়ে একটা ব্রিজের মতন তৈরি করেছে, দেখতে পাচ্ছ। লোকটা কিন্তু হেঁটে চলে গেল, কিন্তু আমি আর যাওয়ার খুব একটা বেশি সাহস করলাম না। কি মারাত্মক সুন্দর দেখতে পাচ্ছ এই জায়গাটা। আমি চাই তোমরা নিজেরা এসে উপলব্ধি করো, কারণ এত সুন্দর জিনিস হাজার দামি ক্যামেরা বা লেন্সেও কিন্তু এটা পূরণ করানো সম্ভব নয়। চলো বাকি জায়গাটা দেখাই, অনেক কিছু দেখা যাচ্ছে কিন্তু এখানে। বেসিক্যালি যারা ট্রেকিং প্রেমী আছে বা যারা ট্রেকিং করতে চাও বা ভবিষ্যতে করবে এরকম কোনো পরিকল্পনা আছে, তারা ডেফিনেটলি অন্তত একবার এই জায়গাটা ভিজিট করো, মানে তোমাদের অ্যাটলিস্ট ট্রেকিং করার যে ইচ্ছাটা আরো বেড়ে যাবে। আমি কিন্তু এই দিক থেকে ঢুকেছি, ওটা থেকে ওই গেট থেকে ঢুকে ওদিক থেকে ঘুরে পুরোটা হয়ে পুরো একদম ঘুরে এসে এবার এদিকটা এসছি। এবার এদিকটা হচ্ছে এক্সিট, কিন্তু আমি যাবো এই দিকে, এই যে টু দ্য আদার স্পট। কতটা তোমরা ক্যামেরায় বুঝতে পারছো আমি জানি না, চারিদিকে ঝিঝি পোকার ডাক, দারুণ অনুভূতি এটা। সামনেই দেখো একটা পাথর আছে, অনেকটা দেখতে সেই ব্যালেন্সিং রকের মতন, যেটা তোমাদের আগেই আমি কিন্তু শেয়ার করেছি। এই পাথরটা দেখো, You have to go round and return from the প্রত্যেকটি মেয়ে গাইড কিন্তু ট্র্যাডিশনাল খাসি ড্রেস পরে দাঁড়িয়ে আছে এবং খুব সুন্দর করে কিন্তু ইন্ডিকেট করছে, দেখতে পাচ্ছ। তাই হারিয়ে যাওয়ার কিন্তু কোনো চান্সই নেই, এটা একদম গ্যারেন্টেড। 3 নম্বর স্পট। প্রত্যেকটা জায়গা সম্পর্কে খুব ডিটেইলে কিন্তু লেখা আছে, তোমরা কিন্তু অবশ্যই পজ করে পড়ে নিতে পারো। বিশাল ঠান্ডা জল। চলে এসেছি এটা খুব সুন্দর ওয়াটারফলের কাছে, দেখতে পাচ্ছ। যদিও এটা মনসুনের টাইম না, ড্রাই টাইম, তাই এখানে জলটা তুলনামূলক একটু কম তোমরা দেখতে পাচ্ছ। তবে এটাই যদি তোমরা মনসুনে আসো তাহলে আর এখানে দাঁড়াতে পারবে না, মানে এতটাই জলের স্রোত থাকে আর প্রচুর পরিমাণে কিন্তু জল পড়ে এখান থেকে। Spot number 4. Truly adventure. এটা কিন্তু একটা ন্যাচারাল কেভ, যেটা নিজে নিজে একটা ইউনিক শেপ এবং সাইজে এসছে। প্রথমেই ঢুকে দেখতে পাচ্ছ চারিদিক থেকে কিন্তু জল পড়ছে, একদম উপর থেকে জল পড়ছে এবং আকারটা খানিকটা এইরকম নিয়েছে।
চারিদিক থেকে দেখো জল পড়ছে, সব কিছু ন্যাচারাল ব্যাপার। সামনের জায়গাটা অনেকটা একটু নিচু, তবে এই জায়গাটা বেশ বড়, মাথা উঁচু করে দাঁড়ানো যাচ্ছে ভালো করে। খুব সাবধানে আসতে হবে। চারিদিকে দেখো এই যে পাথর বলো চারিদিকে জল ভর্তি, এই সব জলগুলো কিন্তু ন্যাচারালি আসছে। দুর্দান্ত অ্যাডভেঞ্চার। অসাবধানতা চলে এরকম হতে পারে, বি কেয়ারফুল। আমি বলবো যারা মনসুনে আসবেন তারা অবশ্যই এই জায়গাটাকে অ্যাভয়েড করুন, কারণ এখনই প্রচন্ড জল স্যাঁতসেঁতে, আর তখন আরো বেশি থাকবে। তার থেকেও বড় কথা, যেটা না বললেই নয়, এখান দিয়ে দেখো জলগুলো কিন্তু পাস করছে, অনেকটা ড্রেনেজ সিস্টেমের মতন। ফাইনালি বেরো রাস্তা। এবারে কিছু কথা বলি, যারা বয়স্ক আছে, হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, বিশেষত ক্লস্ট্রোফোবিয়া আছে, তারা কিন্তু অবশ্যই এই জায়গাটা অ্যাভয়েড করবেন, তা নাহলে কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে। চলো যাওয়া যাক। যারা প্রকৃতিকে ভালোবাসো, গাছপালাকে ভালোবাসো, নেচারের মধ্যে নিজেকে খুঁজে পেতে চাও, তাহলে এই জায়গাটা অবশ্যই আসতে হবে। না আসলে কিন্তু মিস। আমি এখন ভাবছি আমি এতদিন কেন এই জায়গাটায় আসিনি। চলে এসেছি 5 নম্বর স্পটে, এবং এই স্পটের নাম হলো রুট ওয়াটারফল, অর্থাৎ বাংলায় যাকে বলা যায় মূল। রুট অর্থাৎ মূল থেকে গা থেকে কিন্তু এই ওয়াটারফলটা পড়ছে, দেখতে পাচ্ছ। আর ওয়াটারফলটা যে কতটা বড় সেটা তোমাদের কাছ থেকে দেখাচ্ছি আমি। এই যে মূলটার গা বেয়ে কিন্তু এই জলটা পুরো পড়ছে। দুর্দান্ত কিন্তু লাগছে। চলো এই ওয়াটারফলের কাছে যাওয়া যাক, তোমাদের আরও কাছ থেকে দেখাই যে ওয়াটারফলটা কতটা বড়। আর আমি কিন্তু সেই ওয়াটারফলের কাছে যাচ্ছি, আমি কিন্তু ওয়াটারফলের কাছে একদম পৌঁছে গেলে আমাকে কতটা ছোট লাগবে সেটা তোমরা বুঝতে পারবে যে ওয়াটারফলটা অ্যাকচুয়ালি কতটা বড়। এখন তুলনামূলক জলটা অনেকটা কম, তবে জলটা কিন্তু বেশ ঠান্ডা। চলো এবার ওই দিক থেকে ঘুরে আমি আসছি। এবারে চলো 6 নম্বর স্পটের দিকে যাওয়া যাক। এখানে কিন্তু খুব সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে,
জায়গাটা কিন্তু বেশ সুন্দর লাগছে। তার মধ্যে তোমাদের আরেকটা গুড নিউজ দিয়ে দেখো, আজকে ওয়েদারটা প্রচন্ড ভালো, একদম রোদ ঝলমল করছে, যার জন্য না এই জায়গাটা খুব সুন্দর করে কিন্তু তোমাদের দেখাতে পাচ্ছি একদম ডিটেলসে। এই যদি মেঘলা ওয়েদার হতো তাহলে কিন্তু এতটা সুন্দর বলে দেখানো যেত না। এই ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে এই যে ওয়েদারটাও কিন্তু খুব ভালো মতন কিন্তু এফেক্ট করে। এই জায়গাটা দেখো, একটা বিশাল বড় পাহাড় আছে, মাঝখানে কিন্তু একটা গুহার মতন আছে। এইখানে কিন্তু আমি একটা ফটো তুলবো, তবে সেটা যদি তোমরা দেখতে চাও, জানতে চাও, তাহলে অবশ্যই কিন্তু আমার ইনস্টাগ্রামটা দেখে নিও, ওখানে কিন্তু সব কিছু আপডেট পেয়ে যাবে। চলে এসেছি আরও একটা দুর্দান্ত ওয়াটারফলের সামনে। এটা কিন্তু বেশ অনেকটা জল আছে এবং অনেকটা উঁচু থেকে নিচে পড়ছে, যার জন্য কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। চলো আগে কাছে যাই, পুরো জিনিসটা কিন্তু তোমাদের আমি দেখাচ্ছি। এইখানে কিন্তু জলের ফোর্সটা ভালো, মানে আমার চশমা ভিজে গেছে, জামা প্রায় ভিজে গেছে, জলের ফোর্সটা বেশ ভালো। আর কতটা উঁচু থেকে নামতে দেখতে পাচ্ছ, আর এখানটা কিন্তু দুর্দান্ত লাগছে, আমরা বুঝতে পারছো জানি না কতটা, বাট দুর্দান্ত লাগছে। তবে ওই জায়গাটা কিন্তু বন্ধ করে দিয়েছে, দেখতে পাচ্ছ ওই পাশটা বন্ধ করে দিয়েছে। আমরা এখান থেকে ঘুরে এদিক থেকে কিন্তু ঘুরে আবার এদিকে যাবো। এইখানে দেখো লেখা আছে টু আদার স্পটস অ্যান্ড এক্সিট। ওখান থেকে যে ঝর্ণাটা দেখতে পাচ্ছ বেরিয়েছে, ওই জলটাই কিন্তু এখান দিয়ে যাচ্ছে। মনসুনের টাইমে কিন্তু এই পুরো জায়গাটা জলে ভর্তি থাকে, যার জন্য কিন্তু জিনিসটা এতটা উঁচু এবং এতটা চওড়া। আর এই টাইমটা কিন্তু যদিও এখন অনেকটাই জল কম। চারিদিকে ন্যাচারাল ঝর্ণা বা ন্যাচারাল ওয়াটারফল। ওই দেখো ওই দিক উঁচু থেকে একটা এইভাবে হয়ে এখানে আসছি। আরো জোরে জলের শব্দ পাওয়া যাচ্ছে, তার মানে ওদিকে আরো একটা ওয়াটারফল আছে। ওই যে জলটা ওখান থেকে বেরিয়ে ওখান দিয়ে হয়ে এদিক থেকে আসছে, দেখো। সুন্দর করে কিন্তু বসার ব্যবস্থা আছে, দেখতে পাচ্ছ এখানে বাঁশের আছে, এখানে পাথর দিয়ে করেছে। তবে এই মুহূর্তে আমার বসার প্রয়োজন নেই। আরো একটা জিনিস দেখো, এইখান থেকে হয়ে ঝর্ণাটা এই দিক থেকে হয়ে তলা দিয়ে ওদিক দিয়ে যাচ্ছি। ওই দিক থেকে আসছি, ওই দিক থেকে আসছি, ওই দিক থেকে। বেতের ব্রিজ বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে, কি বলো তোমরা?
এখানে একটা কথা তোমাদের বলি, এইখানে যে ভিডিও করছি করতে করতে না আমার একটা জায়গায় ফুটেজ কিন্তু ডিলিট হয়ে গেছিলো। এখানকার মহিলারা এতটাই ভালো, ওদের যখন রিকোয়েস্ট করা হলো যে আমার এখন ভিডিওটা ডিলিট হয়ে গেছে, ওরা কিন্তু আবার আমাকে যেতে দিল, আবার আমাকে ভিডিও করতে হলো এবং করতে পারলাম, ওদের জন্যই পারলাম। এরা কিন্তু ভীষণ ভালো, ভীষণ কোঅপারেটিভ এবং ওদেরকে থ্যাংক ইউ। ওদের ভাষায় বলে খুব লাই। এইবারে কিন্তু আমি চলে এসেছি স্পট নাম্বার 7-এ। দেখতে পাচ্ছ এখানে কিন্তু অ্যারো করা আছে। গার্ডেন অফ কেভের ভিতরে কিন্তু ওয়াশরুমের ব্যবস্থা আছে, যেখানে তোমাদের দেখালাম যে 7 নম্বর স্পটে অ্যারো করা আছে যেই জায়গাটা, ওইখানেই কিন্তু ওয়াশরুম আছে, তোমরা চাইলে কিন্তু ব্যবহার করতে পারো। সিঁড়িগুলো চওড়া এতটাই কম যে আমার পুরো পাটাও ঠিকঠাক মতন আটছে না, তাই একটুখানি ধরে ধরে বেঁকে বেঁকেই আমাকে হাঁটতে হচ্ছে। রেডি হয়ে যাও একটা দুর্দান্ত ওয়াটারফলস দেখার জন্য। Just look at this view. এত দূর থেকে দেখলে হবে, সামনে যেতে হবে, চলো। আমি আবারও বলছি, যাদের পায়ের ব্যথা, কোমর ব্যথা, তারা সাবধানে আসতে হবে। আর মনসুনে খুব সাবধানে, যে রাস্তাটা পুরোটাই কিন্তু জলে ভেজা, পুরোটাই জলে ভেজা, সেই কারণে কিন্তু খুব বুঝে তোমাদেরকে আসতে হবে, খুব কেয়ারফুল থাকতে হবে। হ্যালো, হ্যাঁ যাচ্ছি, এখানে একটা ফলস আছে তো। ঠিক আছে, রাখো। এইখানে দেখো এই ঝর্ণাটার সম্বন্ধে কিন্তু লেখা আছে এবং এটাও লেখা আছে এটা লার্জেস্ট ভলিউম হচ্ছে এই ঝর্ণাটাই টোটাল গার্ডেন অফ কেভে। দেখতে পাচ্ছ সব থেকে বেশি পরিমাণ কিন্তু জল এখান থেকে পড়ে। এখনই এতটা জল পড়ছে, মনসুনের টাইমে তো প্রচুর পরিমাণে জল পড়ে, যেটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। তবে বেশ অনেকটা উঁচু থেকে পড়ছে, এটা কিন্তু দুটো স্টেপ, যেটা তোমরা দেখেই বুঝতে পারছো। তবে জলটা কিন্তু বেশ ঘোলা, পরিষ্কার না। এখানে কিন্তু সিঁড়ি আছে, এখানে কিন্তু চাইলে তোমরা সুইমিং করতে পারবে। যদি এক্সট্রা ড্রেস তোমরা ক্যারি করো তাহলে কিন্তু এখানে তোমরা সুইমিংও করতে পারবে। কতটা শুনতে পাচ্ছ জানি না, প্রচন্ড জোরে কিন্তু শব্দ হচ্ছে। দেখো এখানেও জল পড়ছে। এবারে আশা করি তোমরা বুঝতে পারছো এই ঝর্ণার উচ্চতা ঠিক কতটা।
দুর্দান্ত একটা অনুভূতি। যারা ভাবছো এই জায়গায় আসবো কিনা, চোখ বন্ধ করে চলে এসো। দুর্দান্ত একটা জায়গা, এইটুকুনি কথা দিতে পারি, প্রকৃতি তোমাকে নিরাশ করবে না, এতটাই সুন্দর এই জায়গাটা। যদিও ওই নিচের অংশের জলটা কিন্তু বেশ ঘোলা। আচ্ছা, এইখানে কিন্তু লাইফ জ্যাকেট ভাড়া দেওয়া হচ্ছে 30 মিনিটের জন্য। 30 মিনিটের জন্য এই চার্জ পড়ছে কিন্তু 50 টাকা পার জ্যাকেট, এবং পেছনে কিন্তু চেঞ্জিং রুমও আছে। পুরো জায়গাটা কেটে কেটে দেখাচ্ছি বলে তোমাদের হয়তো মনে হতে পারে জায়গাটা খুব ছোট, তবে তোমাদের আমি বলে রাখি এই পুরো জায়গাটা ঘুরতে আমার কিন্তু সময় লেগেছে 45 মিনিটের মতন, এবং যারা বয়স্ক আছে তাদের ক্ষেত্রে কিন্তু সেটা আরও টাইমটা বাড়তে পারে। She can explain this about this spot. Baby in the mother's womb. মাতৃগর্ভে বাচ্চা যেমন অবস্থায় থাকে ঠিক সেরকমই অবস্থায় কিন্তু আছে এই পাথরের ভিতরে আকৃতিটা দেখতে পাচ্ছ। আল্ট্রাসোনোগ্রাফি করলে মায়ের পেটের অংশে যেরকমভাবে ভ্রূণ বা বাচ্চাটা থাকে ঠিক সেরকমভাবেই কিন্তু জিনিসটা এখানে আছে। সেই কথাই কিন্তু একটু আগে বললো গাইড, এখানেও কিন্তু সেই কথাই লেখা আছে। প্রকৃতি কি অপরূপভাবে তার নিজের খেয়ালে সৃষ্টি হয়েছে এই জিনিসটা। খুব লাই এখানকার মানুষেরা প্রচণ্ড মিষ্টিভাষী, প্রচণ্ড হাসি মুখে কিন্তু ওয়েলকামিং, বেশ ভালো লাগে। 9 এবং 10 নম্বর স্পটটা কিন্তু ওইদিকে আছে, যদিও এই লেখাটা আমি পড়তে পারছি না, পড়তে গেলে আমার ডেফিনেটলি দাঁত ভেঙে যাবে। এখানে তোমরা যখনই আসবে অবশ্যই সঙ্গে কিন্তু জল ক্যারি করবে খাওয়ার জন্য, এবং খুব ভালো জুতো পরবে যাতে হাঁটতে কোনো অসুবিধা না হয়। আর প্রয়োজন অনুসারে কিন্তু তোমরা ছাতাও রাখতে পারো, কারণ অনেক সময় কিন্তু মনসুনে বৃষ্টি এসে যায়, অথবা এই জায়গায় তো যখন তখনই বৃষ্টি আসে। চলো আমরা কিন্তু নেক্সট স্পটে চলে এসেছি। এখন যে জায়গাটা তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের সিলেট, যেটা অনেকটাই কিন্তু চোখে ভিজিবল হচ্ছে, জানি না ক্যামেরায় কতটা ভালো আসছে। এবারে চলো নেক্সট স্পটের দিকে যাওয়া যাক। তবে জায়গাটা কিন্তু মনে হচ্ছে জঙ্গলের ভেতর দিয়ে, চলো সামনের দিকে এগোনো যাক। চারিদিকটা শুধু দেখো, শুধু জঙ্গল আর জঙ্গল, মাঝখানে শুধু একটা ব্যাম্বুর অর্থাৎ বাঁশের একটা ব্রিজ, দুর্দান্ত লাগছে। সুন্দর দেখো, আমরা টি মানে টি হাউস জানি, এটা টি সিট। নিচের অংশটা যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পাবে সম্পূর্ণ বাঁশকে সাপোর্ট করে কিন্তু এই ব্রিজটাকে বানানো হয়েছে। কোনো রকম অন্য কোনো কিছু দিয়ে কিন্তু এই ব্রিজটাকে তৈরি করা হয়েছে, এবং ব্রিজটা কিন্তু বেশ অনেকটাই লম্বা। পৌঁছে গেছি নেক্সট ডেস্টিনেশনের কাছে। এখানে কিন্তু বেশ অনেকটাই ভিড় আছে। আগে চলো এটার ব্যাপারে তোমাদের আমি জানিয়ে দিই। এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে, মনে করা হয় এই জলটা খেলে মানুষের শরীরে যে কোনো রোগ সেরে যায়। তো এই হচ্ছে সেই জল, দেখতে পাচ্ছ। যে কোনো রোগ যদি জলকে বিশ্বাস করে খাওয়া যায় সেই রোগ নাকি নির্মূল হয়ে যায়। এখানে ছোট্ট ব্যাম্বুর পট দেখতে পাচ্ছ, ওই পটে করে কিন্তু প্রচুর লোক এখানে জল খাচ্ছে। এছাড়া প্রচুর লোক কিন্তু বোতলে ভরে ভরে জল নিয়ে যাচ্ছে। তা আমি তো বোতল সঙ্গে আনিনি, তো এই কারণে এখন ভালো করে আগে জল খেয়ে নিচ্ছি, তারপরে বাকি জিনিসটা তোমাদের জানাচ্ছি।
এখানে ব্যাম্বুর বটল তৈরি করছে, এই বটলে ভরে কিন্তু তোমরা এই জলটা নিয়ে আসতে পারো। এই পার বোতল কিন্তু বিক্রি হচ্ছে 100 টাকা করে। আমিও কিন্তু 2টো বোতল নিলাম। আমার কিন্তু ব্যক্তিগতভাবে এই যে ব্যাম্বু ব্রিজটা যথেষ্ট ভালো লেগেছে। ওরা প্রতি মুহূর্তে বুঝিয়ে দিয়েছে যে প্রকৃতির সাথে মানুষের যে মেলবন্ধন সেটা নানা রকমভাবে কিন্তু ওরা তুলে ধরেছে। ব্যাম্বু ওয়াটার বটল নিলাম, সঙ্গে জল ভরা। এই জলটা খুব নাকি পবিত্র বলে মনে করা হয়। তো এই জল খেলে নাকি একদম শরীর সুস্থ হয়ে যায় যে কোনো রোগ। চলে এসেছি 11 নম্বর স্পটে। এটা হচ্ছে 11 নম্বর স্পট, যেটা আমি আবারও বলছি পড়তে পারছি না, এতটাই ফটোমোটোর নাম। চলো সামনের দিকে দেখা যাক। এই যে পাথরটা তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু নর্মালি এরকম একটা লাভ শেপ বা হার্ট শেপ নিয়েছে। তার ভেতরে কিন্তু এখানে জল আছে এবং এখানে কিন্তু তার সম্বন্ধে লেখা আছে, দেখতে পাচ্ছ হার্ট শেপ রক। এখানে কিন্তু এই জলটা, ভেতরে যে জলটা কিন্তু অটোমেটিক্যালি ভেতর থেকে আসছে এবং অনেকে কিন্তু ভেতরে এখানে কয়েনও ফেলেছে। এখানে দেখতে পাচ্ছ এখন এক্সিট গেট লেখা আছে। এই এক্সিট গেট থেকে এখন বেরোবো এবং টোটাল কিন্তু আমার টাইম লাগলো 45 মিনিট। তাহলে বলো কেমন লাগলো এই পুরো ভিডিওটা। গার্ডেন অফ কেভ কিন্তু দুর্দান্ত একটা জায়গা। কেউ যদি অ্যাডভেঞ্চার পছন্দ করো বা অন্যান্য একটুখানি ট্রি হাউসে যাওয়া, ব্যাপারটা বেশ সুন্দর। আর অবশ্যই এখানে আসলে কিন্তু এই জিনিসটা কিন্তু নিতেই হবে। তাহলে এই ভিডিওটা যথেষ্ট লম্বা হয়েছে, তো এখানেই কিন্তু এন্ড করছি আজকের পর্ব এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলে না। আর যখন সাবস্ক্রাইব করবে অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করে দিও, যখনই নতুন ভিডিও দেবো তোমাদের কাছে নিশ্চয়ই নোটিফিকেশন যাবে। তবে দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। বাই।